আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের বিবিএ অনার্স 4th ইয়ারের উচ্চতর হিসাব বিজ্ঞান 2 অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 সাবজেক্টের প্রথম অঙ্ক ক্লাস। এর আগের ক্লাসে আমরা ক বিভাগ সম্পর্কে আর থিওরি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা শুরু করব অঙ্ক। আমার এই ক্লাসের সাথে থাকবে ডিটেলস আলোচনা, সম্পূর্ণ ক বিভাগ থেকে একদম গ বিভাগ পর্যন্ত প্রতিটা অধ্যায় আমি আলোচনা করব। আর অধ্যায় ভিত্তিক আলোচনা করব যে কোন কোন অধ্যায়ে মাস্ট অঙ্ক আসবে, কোন কোন অধ্যায়ে অঙ্ক আসবে না, কোনটা পড়লে খুব সহজে অঙ্ক করতে পারবা। চলো দেখা যাক আজকের আমাদের অঙ্ক প্রথম ক্লাস। তাহলে এখানে দেওয়া আছে আমাদের দ্য নেট প্রফিট অফ সাকিব লিমিটেড আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন ফর দ্য পাস্ট 5 ইয়ার্স। ওকে, ঠিক আছে। এখানে দেওয়া আছে দেখো 4 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, 7 লক্ষ এবং 8 লক্ষ। দ্য নেট ট্রানজেবল অ্যাসেট ইন দ্য বিজনেস ইজ, এই যে দেখো 40 লক্ষ। ওয়ান হুইচ দ্য নর্মাল রেট অফ রিটার্ন ইজ expected to be 10%. It is also expected that the company will available maintain its সুপার প্রফিট। আমাদের রুলসে আমরা পড়েছিলাম কিন্তু, হ্যাঁ, সুপার প্রফিট ফর নেক্সট 5 ইয়ার্স। খুব ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমাদেরকে অঙ্কে কী করতে বলেছে দেখো, ক্যালকুলেশন দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিক অফ 3 ইয়ার পারচেস। 3 বছরের পারচেস এখানে আছে, কিন্তু একটু আগেই তো আমরা দেখলাম এই যেখানে 5 ইয়ার্স আছে। তো এটা কী করব? তো আলোচনা করব অবশ্যই। এই দেখো অফ সুপার প্রফিট। তাহলে চলো অঙ্ক আলোচনা করি। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে দেখো ক্যালকুলেশন অফ এভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট, মানে AATP। এটা আবার কি, তাই না? এটা অবশ্যই চিন্তা করব কিভাবে করব। যাদের রুলস মনে থাকবে না তারা কি করবে, এই যে আমাদের যে টাকাগুলো আছে, এই যে 4 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, 7 লক্ষ, 8 লক্ষ, এই টাকাগুলো আমরা সিরিয়াল বাই যোগ করব। এই যে 5 বছর বলেছে এখানে, এই যে দেখো দেখতে পাচ্ছ 5 বছর, 5 বছর এইটা আমরা এখানে ভাগ করব, দিয়ে এইগুলা যোগ করে ভাগ করে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের AATP। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে যাই। তারপরে আমাদের স্টেপ 2, ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। আমাদের কিন্তু প্রশ্নে নর্মাল প্রফিটের কথা বলেছে, হ্যাঁ, কারণ নর্মাল রেট অফ রিটার্ন, এই যে দেখো নর্মাল রেট অফ রিটার্ন, এই যে দেখো। তাহলে আমরা কি করব, নর্মাল প্রফিট লিখব শুরুতে। তারপরে এভারেজ ক্যাপিটাল এমপ্লয়, এটা আমাদের রুলসে আছে। যারা রুলসের ক্লাস করনি অবশ্যই রুলসের ক্লাস করে নেবে, না হলে এই অঙ্কটা কিছুই বোঝা যাবে না। আচ্ছা, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি গুণন NRR, নর্মাল রেট অফ রিটার্ন, যেটার মান এইখানে দেওয়া আছে কত, 10%। দেখো তাহলে আমরা এখানেই যে দেখো 40 লক্ষ টাকা দেওয়া আছে, এটা কি, এই যে নেট ট্রানজেবল অ্যাসেট, এই যে দেখো 40 লক্ষ টাকা গুণন 10%, এই যে দেখো নর্মাল রেট অফ রিটার্ন, এই যে দেখো 10%, এটা আমরা বসাবো এখানে 10%। তাহলে এটা পার্সেন্টেজ কেটে হবে আমাদের 4 লক্ষ টাকা। ঠিক আছে, পরবর্তী 3 নাম্বার স্টেপে যাব আমরা। তাহলে কি বলেছে আমাদেরকে, এই যে এখানে আমাদের কি বলেছে, সুপার প্রফিট বার করতে বলেছে। তাহলে সুপার প্রফিট কি কি ছিল আমাদের রুলসে, এই যে AATP আর নর্মাল প্রফিট, এই যে দেখো AATP মাইনাস নর্মাল প্রফিট। এটার মান যেটা পেলাম আমরা 5,40,000 টাকা, আর এটা যেটা পেলাম 4 লক্ষ টাকা, এটা আমরা বিয়োগ করে পাবো 1,40,000 টাকা। তারপরে এবার আমাদেরকে গুডউইল বার করতে বলেছে, শুরুতেই বলেছে ক্যালকুলেশন দ্য ভ্যালু অফ গুডউইল। তাহলে গুডউইল কি করব, এই যে আমাদের যে সুপার প্রফিট থাকবে এই সুপার প্রফিটটা বসাবো প্রথমে, দিয়ে গুণন দিব নাম্বার অফ ইয়ার পারচেস। কত বলেছিল আমাদেরকে, এই যে দেখো 3 ইয়ার্স পারচেস। তাহলে আমরা কি করব, এখানে 3 বসাবো। তাহলে আমাদের 1,40,000 গুণন 3 বছর সমান সমান আমাদের উত্তর আসছে 4,20,000 টাকা। তাহলে আমরা অবশ্যই বুঝতে পেরেছি, আমরা প্রবলেম 2-এ চাই। এই সেম অঙ্ক, একই অঙ্ক, হ্যাঁ। তাহলে আমরা কি করব, এই যে ক্যালকুলেশন অফ এভারেজ অ্যানুয়াল প্রফিট, এই যে দেখো AATP, এখানে সূত্র দিয়ে রেখেছে। এই দেখো সাম অফ দ্য ইয়ার, মানে সাম অফ দ্য ইয়ার মানে কতগুলো বছর আছে দেখো, এই যে 40,000, 50,000, 30,000, 70,000, 80,000 টাকা। আমরা কি করব বললাম, এই যে 40,000, 50,000, 30,000, 70,000, 80,000 ভাগ, এই যে দেখো 5 বছর দেওয়া আছে, এই যে 5 বছরটা আমরা এখানে বসাবো, দিয়ে
এই যে দেখো কত হলো আমাদের 54,000 টাকা। তারপরে আমাদেরকে কি করতে হবে, তারপরে আমাদের করতে হবে নর্মাল প্রফিট। আমাদের নর্মাল প্রফিটে চলে যাই। এই যে দেখো নর্মাল প্রফিট, তাহলে নর্মাল প্রফিট কী ছিল, এভারেজ ক্যাপিটাল এমপ্লয়ি গুণন নর্মাল রেট অফ রিটার্ন গুণন কত ছিল আমাদের 4 লক্ষ টাকা। কোথায় পেলাম দেখো, এই যে দেখো এই যে 4 লক্ষ টাকা, 4 লক্ষ আর কত আমাদের পার্সেন্ট বলেছিল, এই যে দেখো নর্মাল রেট অফ রিটার্ন 10%। তাহলে আমরা চলে যাব, এই যে দেখো 4 লক্ষ আর এই যে দেখো 10%, তাহলে কত হলো আমাদের 40,000 টাকা। তারপরে কি আমাদের সুপার প্রফিট, সুপার প্রফিট কি ছিল আমাদের, এই যে আমাদের এএটিপি থেকে আমরা কি করব, এই নর্মাল প্রফিটটা বাদ দিব। তাহলে আমাদের আগে ছিল 54,000 বিয়োগ এখন কারা পেলাম 40,000, এই যে 40,000 বসালাম, মন হলো 14,000 টাকা। তারপরে আমাদেরকে প্রশ্নের শুরুতে বলেছে গুডউইল, এই যে দেখো গুডউইল, তাহলে কি করব আগের অঙ্কের মতোই, এই যে সুপার প্রফিটটা এখানে বসাবো গুণন নাম্বার অফ ইয়ার পারচেস, এটা আমাদেরকে বলে দিয়েছে, কত বলে দিয়েছিল, এই যে দেখো এখানে লেখা আছে যে 3 ইয়ার্স পারচেস। ঠিক আছে, চলে যাই আমরা, এই যে দেখো তাহলে এই 14,000 বসালাম গুণন এই যে নাম্বার অফ ইয়ার পারচেস 3 ইয়ার্স, এই যে সমান সমান গুণ করে আমাদের হলো 42,000। ঠিক আছে, আশা করি এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করবা। আজকের ক্লাসে এত দূরই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ সবাইকে।